এ পর্যায়ে আমরা এসকিউএল ইন্ডেক্স সম্পর্কে জানবো। তো আপনি যখন বেশ বড় একটা ডাটাবেস নিয়ে কাজ করবেন তখন আপনাকে হর হামেশাই ইন্ডেক্স ব্যবহার করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি আপনি যখন কোনো টেবিলকে অর্থাৎ টেবিলের কোনো কলামকে আপনি ইন্ডেক্স করবেন এবং তাকে যখন আপনি সার্চ করবেন তখন কুইকলি আপনি কি করতে পারবেন, ওইখান থেকে ডাটাটা আপনি ফ্যাচ করে নিয়ে আসতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার সার্চটাকে সে কি করে স্পিড আপ করে। ওকে, ইন্ডেক্স করবেন অ্যাকচুয়ালি কাকে? তো ইন্ডেক্স করবেন অ্যাকচুয়ালি ইন্ডেক্স তৈরি করবেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, ইন্ডেক্স তৈরি করবেন আপনার একটা কলামের মাঝে আপনি কি ইন্ডেক্স তৈরি করবেন। তো কিভাবে ইন্ডেক্স করবেন আপনার একটা কলামকে, আমরা কি করব, আমরা এখন এটা দেখবো। ওকে, তো এখানে আমাদের কি আছে, আমাদের ধরুন একটা টেবিল আছে তাই না, কাস্টমার্স টেবিল আছে। তো কাস্টমার্স টেবিলের মাঝে অনেক কলাম আছে, সাপোজ ধরুন অ্যাড্রেস, অথবা ধরুন এই যে সিটি, আমরা সিটিকে সিটির মাঝে কি করব, ইন্ডেক্স তৈরি করব অর্থাৎ ইন্ডেক্স ক্রিয়েট করব। তো কিভাবে করবেন, যেমন ধরুন আমি যদি এখন এসকিউএল এ যাই, আপনি এখানে লিখবেন যে ক্রিয়েট, ক্রিয়েট, তারপর লিখবেন যে ইন্ডেক্স। তো ইন্ডেক্স অ্যাকচুয়ালি ক্রিয়েট করবেন তার অবশ্যই একটা নাম দিবেন আপনি। ওকে, তো যখন আপনি ড্রপ করবেন তখন ওই ইন্ডেক্সটাকে ড্রপ করবেন, আবার এখন যখন ক্রিয়েট করবেন তখন আবার কি করবেন, ওই ইন্ডেক্সটার একটা নাম দিবেন আপনি, সাপোজ সিটি ইন্ডেক্স। তো আমরা সিটি ফিল্ডটাকে অ্যাকচুয়ালি সিটি কলামটাকে কি করছি, ইন্ডেক্স করছি তাই না, সিটি কলামটাতে আমরা ইন্ডেক্স তৈরি করছি। তো সাপোজ ধরুন আপনার নাম দিলেন যে সি ইন্ডেক্স, আমি কি করলাম, এরকম একটা নাম দিলাম। তো এখন অন কোন টেবিলের এর কলামটাকে আপনি করছেন, আপনি কাস্টমার টেবিলের কলামটাকে করছেন তাই না, আপনি লিখবেন যে কাস্টমার্স। ওকে, কাস্টমার্স করছেন, তো কাস্টমার্স টেবিলের কোন কলামটাকে করছেন, অ্যাকচুয়ালি সিটিকে করছেন তাই না, আপনি লিখবেন যে সিটি। ওকে, সিটি। ওকে ফাইন, তো আমি এখন ধরুন গোতে ক্লিক করলাম, অর্থাৎ আমি এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পর আপনি কি করবেন, স্ট্রাকচারে যাবেন। তো আমরা ইন্ডেক্স তৈরি করেছি অ্যাকচুয়ালি যে আমার সিটি কলামের মাঝে। তো আমরা কি করছি, ওয়াপ নিয়ে কাজ করছি তাই না। তো যারা জ্যাম্পে কাজ করবেন তারা দেখবেন যে যে সিটি কলামের পাশে এরকম একটা আইকন দেখাবে। তো আমরা একটু চেক করে নিতে পারি, ধরুন আমরা কুইরিটা আবার চালাই, যেমন ধরুন আমরা লিখলাম যে ক্রিয়েট, ক্রিয়েট ইন্ডেক্স, আর কি নাম দিয়েছিলাম অ্যাকচুয়ালি, সি ইন্ডেক্স নাম দিয়েছিলাম তাই না। আমরা সাপোজ দিলাম যে সি ইন্ডেক্স নাম দিলাম, তারপরে অন কিসে, কাস্টমার টেবিলের মাঝে, কাস্টমার টেবিলের মাঝে সিটি কলামে। ওকে, সিটি কলামে। তো ধরুন এখন যদি আমি গো দিই, এই যে দেখাচ্ছে অলরেডি ডুপ্লিকেট কি নেম ইন্ডেক্স, অলরেডি কি ইন্ডেক্স করে নিয়েছে। ওকে ফাইন, তো এখন ধরুন আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন যে খুব কুইকলি আপনি সার্চ করতে পারছেন। অ্যাকচুয়ালি এই কারণেই কি আপনি ইন্ডেক্সটা ব্যবহার করবেন। যেমন ধরুন আমি দিলাম যে সিলেক্ট সিটি। ওকে, সিটিকে আমি কি ইন্ডেক্স করেছি, সিটি ফ্রম, আপনি লিখলেন যে ক্যাপিটাল লেটার লিখে, ওকে, ফ্রম কাস্টমার, কাস্টমার্স। ওকে, তারপর আপনি কি করলেন, গো করলেন। তো এই যে সিটিগুলো চলে আসলো। তো ইন্ডেক্স করার ফলে আপনার কি হয়, আপনার সার্চটা অ্যাকচুয়ালি খুব এফিসিয়েন্টলি আপনি কি করতে পারছেন, সার্চটা করতে পারছেন। ইন্ডেক্সের ফেসিলিটি হলো এটা, অর্থাৎ যখন আপনি বড় ডাটাবেস নিয়ে কাজ করবেন অর্থাৎ রিয়েল লাইফে আপনি কাজ করবেন তখন এর ফেসিলিটিটা আপনি দেখবেন। ওকে, অর্থাৎ তখন আপনি একেবারে রিয়েল ভাবে বুঝতে পারবেন বিষয়টা। তো এই যে আমাদের সি ইন্ডেক্স অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অ্যাকচুয়ালি যে এরকম চলে আসছে তাই না, ধরুন অ্যাসেন্ডিং আছে, তারপরে এই যে ডিসেন্ডিং করে দিলেন ইন্ডেক্সটাকে, এই যে আপনার সি ইন্ডেক্সটা। ওকে ফাইন, তো এখন ধরুন ইন্ডেক্স তৈরি করলেন, ইন্ডেক্সটাকে আপনি কি করবেন, আবার ড্রপ করবেন। তো ইন্ডেক্সকে কিভাবে ড্রপ করবেন, খুব সহজ, আপনি যেভাবে কুইরিটা লিখবেন আপনি লিখবেন যে ড্রপ, ড্রপ, তারপরে লিখবেন ইন্ডেক্স। আপনি কি করছেন, ইন্ডেক্সকে ড্রপ করছেন, কোন ইন্ডেক্সকে ড্রপ করছেন, সি ইন্ডেক্সকে তাই না, আপনি লিখবেন যে সি ইন্ডেক্স, অর্থাৎ সিটি ইন্ডেক্সকে আপনি ড্রপ করছেন। অন কোন টেবিলের, কাস্টমার টেবিলের, আপনি লিখবেন যে কাস্টমার্স, কাস্টমার্স। ওকে, তো তারপরে যখন আপনি এটাকে এক্সিকিউট করবেন আপনার কি এটা ড্রপ হয়ে যাবে। তো এখন যদি আপনি স্ট্রাকচারে যান অ্যাকচুয়ালি এখানে আর দেখা যাবে না। তো এটা বোঝার জন্য ধরুন আমি আবার কুইরিটা করছি, যখন আমি এটাকে আবার অ্যাকচুয়ালি ক্রিয়েট করব তখনই বুঝতে পারবেন যে ডুপ্লিকেট একটা দেখাবে তাই না। তো ধরুন আমি লিখলাম যে ক্রিয়েট, ক্রিয়েট ইন্ডেক্স, সি ইন্ডেক্স দিয়েছিলাম তাই না, অন কাস্টমার, অ্যাকচুয়ালি স্মল লেটার হবে, কাস্টমার্স, সিটিতে করেছিলাম, সিটি তাই না। তো এখন ধরুন আমি গো দিলাম, এই যে দেখুন আমার ইন্ডেক্স কিন্তু তৈরি হয়ে গেছে, তার মানে কি আমার ড্রপটা কিন্তু কাজে লেগেছে তাই না। আবার ড্রপ করার জন্য আবার যেভাবে ড্রপ করবেন অলরেডি জানেন। তো সাপোজ ধরুন আমরা ড্রপ করে দিই, ড্রপ ইন্ডেক্স, সি ইন্ডেক্স অন কাস্টমার, কাস্টমার্স। ওকে,
ওকে ফাইন, আমি কি করলাম, গো দিলাম। তো এইভাবে আপনারা কি করবেন, ইন্ডেক্স তৈরি করবেন, তারপরে কি ইন্ডেক্স নিয়ে আপনি কি করবেন, ইন্ডেক্স ধরে আপনি সার্চ করবেন, তারপরে ইন্ডেক্সকে আপনি ড্রপ করবেন অর্থাৎ রিমুভ করবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।